কি বলে নির্বাচন কমিশনার? যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। যেদিন সরকার চাইবে সেদিন নাজির দিলে চেয়ার থাকবে না। অন্য কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্য কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে ভোটের আগে, এটা চলে, এটা চলমান প্রক্রিয়া, এখনো চলছে। এটা কিন্তু প্রক্রিয়া দিয়ে, এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশ। ভোটের আগে তো একটা জোরে সোরে চলবে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব। এই ব্যাপারে আমি একদম কনফিডেন্ট। রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে। আমি আজকে সকালেও টেলিফোনে খোঁজ খবর নিই। আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস। এটা আমি যে এখানে আছি, আজকে সকালে সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি। আমরা চেষ্টা করব যদি পারা যায়। কারণ রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানির বিষয় আছে, তারপরেও চেষ্টা করবো এটা রুটম্যাপ। আপনারা রুটম্যাপ বললেন, রুটম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ড। আমরা রুটম্যাপ বলবো না, আমরা এটা আমাদের কর্মপরিকল্পনা। এটা একটা আমাদের কর্মপরিকল্পনা যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব, এরকম একটা প্ল্যানিং। এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুটম্যাপ বলতে চায়। আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের, তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন না। তো দর্শক শুনলেন যে এবারে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষ হয় তাহলে কি হতে পারে। অস্ত্র উদ্ধারের কাজ চলতেছে এবং যারা আপনার ভোট চুরি বা ডাকাতি করার উদ্দেশ্য বা ভোট ডাকাতি এইসব যারা উদ্দেশ্য আছে বা প্ল্যান আছে, তাদের জন্য দুঃসংবাদ। তার মানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলতেছেন নিরপেক্ষতার সাথে তিনি কাজ করে যাবেন। যদি নিরপেক্ষতার সাথে তিনি কাজ যদি না করতে পারেন তাহলে তিনি সেই জায়গা থেকে পদত্যাগ করবেন এবং চলে যাবেন। কিন্তু সরকারের কোনো চাপ তিনি সহ্য করবেন না বা সরকারি চাপ তিনি মেনে নিতে চান না। এটা হলো বর্তমান স্বাধীন একজন ইসির কথা বা স্বাধীন একটি নির্বাচনী প্রধানের কথা। তো যাই হোক, দেখি আরও কি বলে একটু দেখি। এটা একটা অনুমান ভিত্তিক। এটা একদম এর আগেও শেষ হতে পারে, 2-4 দিন দেরিও হতে পারে, কিন্তু এটা আমাদের যেটা টার্গেট টাইম লাইন, ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন। আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না। এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমরা কমিশন মিটিংয়ে এটা। তো শুনলেন, যাই হোক, যে নির্বাচনে যে একটা রোড ম্যাপ, সেটাও হয়তো বা যে ফেব্রুয়ারির প্রথমার্ধে কিছুদিন পেরিয়েও যেতে পারে, তাও নির্বাচন তিনি ঘোষণা করতে পারে বা কর্মপরিকল্পনা তিনি ঘোষণা করতে পারে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে নির্বাচন কমিশনারের যে আপডেট সেটা দেওয়ার চেষ্টা করলাম। তো ধন্যবাদ। আমি সবসময় পিওর নিউজ বা সত্য নিউজ দিই। তো আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।